পরবর্তী নির্বাচনে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে। যদি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি কতগুলো ভোট পাবে, জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ কত ভোট পাবে। আসলে দেশের মানুষ কোন দলকে ক্ষমতায় চাচ্ছে, চলুন আজকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন কিছু সংস্কার কাজ শেষ করেই নির্বাচন দেওয়া হবে, তবে কবে নির্বাচন দেওয়া হবে সেটি এখনো জানানো হয়নি। বিভিন্ন সূত্রতে জানা গিয়েছে 2026 সালে নির্বাচন হতে পারে। বন্ধুরা, আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক হয় তাহলে কোন দল আসলে কত আসন পাবে। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছিল। সেই জরিপে সবার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে আপনারা প্রথম ভোটটি কাকে দিবেন। বন্ধুরা, এই জরিপে বাংলাদেশের প্রধান 6টি রাজনৈতিক দলকে অপশন হিসেবে রাখা হয়েছিল। এই কয়েকটি দল হচ্ছে গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। মূলত এই 6টি রাজনৈতিক দলের মধ্যে এই জরিপটি করা হয়েছে। অনেকে হয়তো ভাবছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, তাদের ধারণাটি একেবারেই ভুল। কিছুদিন পূর্বে শেখ হাসিনার পুত্র জয় নিজেই এ বিষয়ে জানিয়েছিলেন। সে বলেছিল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত আছে। বর্তমানে আওয়ামী লীগকে কতজন বাংলাদেশের মানুষ আবারও ক্ষমতায় দেখতে চায় সেটি একটু পরে জানতে পারবেন। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা। বন্ধুরা, মূলত এই জরিপে 4,50,000 মানুষ ভোট দিয়ে তাদের সমর্থনের কথাটি জানিয়েছেন। তো বন্ধুরা, প্রথমেই জানব আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে দেশের কত ভাগ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের পক্ষে দেশের 5% মানুষ সমর্থন জানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা কিছুটা আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর ইসলামিক দলগুলোর জনপ্রিয়তা মানুষের কাছে কিছুটা বেড়ে গিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ 4,50,000 ভোটের মধ্যে 5% মানুষ অর্থাৎ 22,500 জন ভোটার ইসলামী আন্দোলনকে ভোট দিবে। বাংলাদেশের 5% ভোটার তারা এখনো মনে করছে জাতীয় সংসদ নির্বাচনে তাদের সমর্থন থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে। সেই হিসেবে ইসলামী আন্দোলন সংসদে 10 থেকে 20টি আসন পেয়ে যাবে। বন্ধুরা, আগামী নির্বাচন যদি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয় তাহলে গণ অধিকার পরিষদ কত ভাগ মানুষের সমর্থন পাবে। গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূরের দল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের 3% মানুষ, অর্থাৎ এখানে 4,50,000 ভোটারের মধ্যে গণ অধিকার পরিষদ পেয়েছে 13,500 ভোট। এই 13,500 জন ভোটার তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদকে ভোট দিবে। গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা কিন্তু তেমন একটা নেই। দেশের মানুষের কাছে গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো অতটা গ্রহণযোগ্যতা পায়নি। তবুও এবারের নির্বাচন যদি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে 5 থেকে 8টির মতো আসন গণ অধিকার পরিষদ পেতে পারে। বন্ধুরা, এবার আমরা দেখে আসি আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে জাতীয় নাগরিক পার্টি কতগুলো ভোট পাবে, যেটা ছাত্রদের তৈরি করা নতুন দল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কে ভোট দিয়েছে দেশের 16% মানুষ, অর্থাৎ মোট 4,50,000 ভোটারের মধ্যে তারা ভোট পেয়েছে 72,000। বর্তমানে ছাত্রদের তৈরি করা নতুন দলটি সারা দেশ জুড়ে মানুষের কাছে পছন্দনীয় হয়ে উঠছে। ছাত্রদের মাঝ থেকে দেশের ক্ষমতায় কেউ একজন আসুক। তবে যেহেতু এই জরিপটি অনলাইনে করা হয়েছে সেহেতু এই জরিপটির ভিত্তি বাস্তবে ভোটের মাঠে কিন্তু মিলবে না, কারণ আওয়ামী লীগ সহ অন্যান্য দলের কর্মী তারা কিন্তু অনলাইনে প্রচুর অ্যাক্টিভ, গর্তে লুকিয়ে থেকে তারা কিন্তু ভোট দিচ্ছে। বন্ধুরা, বিএনপি, জামাতে ইসলামী সমর্থকরাও অনলাইনে ছাত্রদের সাপোর্ট দিলেও বাস্তবে কিন্তু ভোট দিবে তার পছন্দের দলটিকেই। সে কারণে জাতীয় নাগরিক পার্টি কিন্তু এবারের নির্বাচনে তেমন একটা ভালো করতে পারবে না। তবু আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হয় তাহলে কম করে হলেও 20টির মতো আসন কিন্তু জাতীয় নাগরিক পার্টি পেতে পারে।
এবার আমরা দেখে আসি আগামী নির্বাচনে জামাতে ইসলামী দলটিকে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জামাতে ইসলামীকে 22% মানুষ ভোট দিয়েছে। আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে দেশের এই 22% মানুষ অর্থাৎ 4,50,000 মানুষের মধ্যে 99,000 মানুষ বা 1 লক্ষ মানুষ কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীকে ভোট দিতে চায়। তাছাড়া জামাতে ইসলামী বর্তমানে অত্যন্ত জনপ্রিয় অবস্থানে রয়েছে, বিশেষ করে বিএনপির চেয়েও কিন্তু অনেক বেশি জনপ্রিয় বর্তমানে জামাতে ইসলামী। বন্ধুরা আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটি কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট বক্সেও একটা ভোট হয়ে যাক যে কোন দল সবথেকে বেশি জনপ্রিয়। বন্ধুরা আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী এবং বিএনপির ভেতরে যদি প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে জামাতে ইসলামের পক্ষে কিন্তু বিএনপিকে হারিয়ে দেওয়া খুব সহজ হয়ে যাবে, আর জামাতে ইসলামের পক্ষে বড় জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বর্তমানে জামাতে ইসলামীর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে তাদের জনপ্রিয়তা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে জামাতে ইসলামী 80 থেকে 100টির মতো আসন এবার অনায়াসে পেয়ে যাবে, এমনকি এর থেকেও বেশি আসন পেতে পারে বাংলাদেশ জামাতে ইসলামী। বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কতগুলো মানুষের ভোট পাবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে খুবই কম মানুষ। বিশাল বড় একটি জনপ্রিয় দল হলেও মাত্র 14% মানুষ তারা জানিয়েছে যে তারা আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিবে, অর্থাৎ 4,50,000 ভোটারের মাঝে বিএনপি মাত্র 63,000 ভোট পাবে। বর্তমানে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় দেশের 14% মানুষ, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তাহলে বিএনপির পক্ষে দেখা যাচ্ছে তারা 70 থেকে 80টি আসন পেতে পারে। এখানে দেখা যাচ্ছে 80টির বেশি আসন বিএনপি কোনোভাবেই পাবে না। বিএনপি যদি বাংলাদেশ জামাতে ইসলামীর সাথেও প্রতিদ্বন্দ্বিতা করে বা জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেও কিন্তু বিএনপির পক্ষে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দিন দিন বিএনপির জনপ্রিয়তা কিন্তু কমে যাচ্ছে, কারণ বিএনপির কিছু চাঁদাবাজ দখলদার নেতাকর্মীদের কারণে মানুষের কাছে বিএনপি গ্রহণযোগ্যতা হারাচ্ছে। তাছাড়া প্রতিনিয়ত তারা বলে যাচ্ছে নির্বাচন, তারা ঘুমে ঘুমে নির্বাচন জিকির করে যাচ্ছে। বন্ধুরা সর্বশেষ আমরা জেনে আসি আওয়ামী লীগকে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে 40% মানুষ, অর্থাৎ শতকরা 40% মানুষ তারা চিন্তা করেছে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে তারা আওয়ামী লীগকে ভোট দিবে। এই জনমত জরিপে আমরা দেখতে পাচ্ছি 4,50,000 আওয়ামী লীগকে। বর্তমানে সব ধরনের জরিপগুলোতে কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগের জনসমর্থন সব থেকে বেশি। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে 100 থেকে 150টির মতো তারা আসন পেতে পারে। যদি আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ হয় তাহলে কম করেও তারা 80টি আসন পেতে পারে। বন্ধুরা এখানে ভোটার সংখ্যা ছিল 4,50,000, আর এর মধ্যে আওয়ামী লীগের যে সমর্থন বিএনপির চেয়ে কিন্তু 4 গুণ বেশি। আপনারা